পশ্চিমবঙ্গ মাধ্যমিক মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি সমাধান করব। তোমরা পৃষ্ঠা নাম্বার দেখো 44 আর 45, ঠিক আছে? আজকে এইগুলো আমি সমাধান করব। তো চলো প্রথম প্রশ্ন দেখি যে সেই সুযোগেই শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। সুযোগটি কি না? সুযোগটি হলো গরমের ছুটি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা নোটস এখনও নাওনি তারা নোটস তাড়াতাড়ি সাজেশনগুলো নিয়ে নাও। আশা করি 100% না আসলেও 90%-এর উপর তোমাদের সবার কমন পেয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে 4টে নোট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি আর ইংলিশ, এই 4টেই রয়েছে। আর জীবনবিজ্ঞান সাজেশন দেখি কালকের মধ্যে পাবলিশ করতে পারি। তো তোমরা দেখো, দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে হোলির দিনে পড়ন্ত বিকালে ছেলের দলগুলি খেলছিল নিম গাছের তলায়। 3 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পটি তর্জমা করেছেন কে? সেটা হচ্ছে অর্ঘ্যকুসুম দাশগুপ্ত, ঠিক আছে? ডি ঘয়েরটা উত্তর হয়ে যাবে। তোমরা নোটসগুলো কিভাবে নেবে? কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করো। তারপর একজন অসুখী একজন কবিতায় হেঁটে চলে গেল। এইখানে একটা প্রশ্ন বলি, মানে শোনো ভালো করে। যদি শুধু হেঁটে চলে গেল বলে তাহলে এখানে কথক হবে, আর মানে শুধু চলে যাওয়ার বোঝালে। আর যদি হেঁটে চলে যাওয়া বোঝায় তাহলে এখানে গির্জার এক নান হবে, ঠিক আছে? এর উত্তরটা হবে গির্জার এক নান। তারপর সব কলমকে জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে কে? কম্পিউটার। তারপর দেখো, তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কতবার ব্যবহৃত হয়েছে? 19 বার। সেন্সিটাইজড পেপারের অনুবাদ লিখলে হয় সেটা সুগ্রাহী কাগজ। এরপর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে? 1936 সালে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি তো এখানে অর্জুন। তারপর দেখো, কারক হলো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। গ। ধাতু বিভক্তির আর একটা নাম কি? ধাতু বিভক্তির আর একটা নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তারপর দেখো, যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদেরকে বলা হয় সমসমান পদ। বাচ্য কথার অর্থ কি? বাচনভঙ্গি। রাজপথের ব্যাসবাক্য হলো রাজার পথ। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। পরবর্তী প্রশ্ন হলো যে উপমান ও উপমেয়র মধ্যে যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটা হলো রূপক কর্মধারয়, ঠিক আছে? অর্থাৎ গয়েরটা হয়ে যাবে। তারপর কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। মিশ্র বাক্য গড়ে ওঠে, এই প্রশ্নটা ভালো করে দেখো। মিশ্র বাক্য অ্যাকচুয়ালি সরল এবং জটিল বাক্যের, ঠিক আছে? অ্যাকচুয়ালি সরল এবং জটিল বাক্য, কিন্তু অনেক সময় কি হয় না, সরল এবং যৌগিক বাক্যতেও হয়, জটিল এবং যৌগিক বাক্যতেও হয়। কিন্তু এখানে সবকটি আনসার আছে, তাই এখানে সবকটি হবে। কিন্তু যদি সবকটি আনসার না থাকে তাহলে তোমরা সরল এবং জটিল বাক্যের সমাহারে দেবে। ভালো করে শুনে নাও বারবার। চলো এরপর আমরা 20টি শব্দ দেখি। এগুলো আমি তো পিডিএফে তুলে রাখি, চলো তোমাদের জন্য। আর বাংলা সাজেশন অবশ্যই নিয়ে নাও তোমরা। বাংলা প্রবন্ধ করেছি আমি, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে দেখো, আমি সব তোমাদের জন্য প্রবন্ধগুলো করে রেখেছি, তো একদম সাজেশন এখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা যত তাড়াতাড়ি পারবা তোমরা নিয়ে নাও, ঠিক আছে? তারপর দেখো সংলাপ, প্রবন্ধ, এই দেখো সংলাপ আর প্রতিবেদন। তো সংলাপ প্রতিবেদনগুলো আমি করেছি তোমাদের খুব সুন্দর করে, এখান থেকেই আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা মাত্র 59 টাকার বিনিময়ে এই সমস্ত বাংলা বড় নোটস রয়েছে কোনি থেকে, ঠিক আছে? সব তোমরা এখনই পারচেস করে নাও। চলো আমরা 1 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রথমে বলেছে দেখো, সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কী লেখা রয়েছে না, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সূচিপত্রে লেখা রয়েছিল প্রথম প্রতিশ্রুতি গল্প, যেটা তপন কুমার রায়। 2 নম্বর, সন্ন্যাসী রূপী হরিদার পরনে কী ছিল? পরনে ছিল দেখো তোমার, যখন সে সন্ন্যাসী সেজেছিল মানে বিরাগী, ঠিক আছে? তখন তার পরনে ছিল একটি ছোট্ট বহির্বাস এবং গায়ে সাদা একটা বিভূতি। তারপর অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হইয়াছিল? যখন তলোয়ারকরের স্ত্রী অপূর্বকে জলযোগের নিমন্ত্রণ করলে এবং নিজের ভাইয়ের মতো তাকে দেখাশোনার অঙ্গীকার করলে অপূর্ব তাতে রাজি হয়েছিল। তারপর দেখো, যে কালিয়া ইতস্তত করছিল, কালিয়ার ইতস্তত করার কারণটা কী ছিল? তার কারণ হচ্ছে যে অমৃত এইসবের মধ্যে কে বেশি শক্তিশালী সেটা
জন্য লড়াই করার জন্য খালিয়া কী করলো, অমৃতকে আহ্বান জ্বালালো। অমৃত নতুন জামা ছিঁড়ে যাওয়ায় সে একটু ইতস্তত বোধ করছিল। তারপর আমি চললাম হে কে কাকে কথা বলেছিল। অদল বদল গল্পে অমৃত তার বন্ধু ঈশবকে কথা বলেছিল। সে জানতো না, সে কি জানতো না, সে একজন অশোকে একজন কবিতায় কথকের প্রিয়তমা মেয়েটি জানতো না যে কথক আর কোনোদিনও ফিরে আসবে না। তারপর দেখো ছড়ানো রয়েছে কাছে ও দূরে। কী ছড়ানো রয়েছে? মৃতদেহ বা শিশুদের সব। তারপর দেখো যে হা ধিক মোরে এইরূপ বলার কারণটা কি? হা ধিক মোরে এইরূপ বলার কারণ হচ্ছে যে লঙ্কায় ঘোর দুর্দিন ও বীরবাহু নিহত, তখন ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে নারী দলে পরিবেষ্টিত হয়ে আমোদ প্রমোদে মত্ত ছিলেন বলে নিজেকে ধিক্কার দিয়েছেন। তারপরে দেখো 4 নম্বরের রয়েছে অতি মনোহর দেশটি কোথায়। সেটা হচ্ছে তোমার সেই সমুদ্র তীরবর্তী যে দিব্য স্থান সেটাকেই বলা হয়েছে যেখানে পদ্মাবতী পড়েছিল। তোমরা দেখে নাও। এরপর অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কার পায়ে অস্ত্র রাখার কথা বলা হয়েছে? এখানে যে কবি জয় গোস্বামী তার গানের পর্যায়ে অর্থাৎ শিল্পীর চরণে হিংসার অস্ত্র অর্পণ করার কথা বলেছে। তারপর 3 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখো, 2-এর 3। এ নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। বক্তাকে, এখানে বক্তা হচ্ছে স্বয়ং শ্রীপান্ত বা নিখিল সরকার। তারপর 2 নম্বরে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কী? এর বাংলা অর্থ হচ্ছে যে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে এই দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। দোষটি কী ছিল? না, দোষটি হচ্ছে যে পারিভাষিক শব্দের আক্ষরিক অনুবাদ করার প্রবণতা, সেটাকেই দোষ বলা হয়েছে। 4 নম্বর দেখো পরিভাষার উদ্দেশ্য বলতে কী বুঝিয়েছিল সেটা তোমরা একটু দেখে নাও। আমি ব্যাকরণগুলো একটু আলোচনা করে দিই। দেখো ব্যাকরণ প্রথমে বলেছে যে নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। একটি বাক্যে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ বলে। যেমন দেখো উদাহরণ দেওয়া হয়েছে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। তারপর অনুসর্গ বলতে কী বোঝো? এটা অনেকবার অনেক সেটে দিয়েছে, তোমরা মুখস্থ করে নাও, আসার চান্স 100% দেখতে পাচ্ছি আমি। তো যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বলে, যেমন দিয়ে, হতে, চেয়ে ইত্যাদি। 3 নম্বর দেখো কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার মতো কাজ করে, যেমন শাঁখ বাজে। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারয় বলে, যেমন মন রূপ মাঝি, মনোমাঝি। তারপর দেখো 5 নম্বর ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে বলেছে। সপ্তাহ, সপ্তাহর ব্যাসবাক্য কী হবে? সপ্তঅহের মানে সপ্তাহের সমাহার মানে দ্বিগু সমাস। এটা একটা বাক্যশ্রয়ী সমাসের উদাহরণ দেখো। বসে আঁকো প্রতিযোগিতা। বাক্য নির্মাণের শর্ত 3টি: যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। ঠিক আছে। 8 নম্বরে নির্দেশক বাক্য বলতে কী বোঝো? যে কোনো বাক্য সাধারণ বিবৃতি, সেটাকেই বলা হচ্ছে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি এলো, এই বুদ্ধি খেলে গেল, এটা কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলছে। দেখো সেটা হচ্ছে যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলিয়ে তুলল। 10 নম্বর বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হাঁ সূচকে করতে বলেছে, তাহলে কী হবে? না, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদা বেশ রোজগার ভালোই হয়েছিল। ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তোমরা পরবর্তী ভিডিও দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করো নোটসের জন্য।